আমি স্বপ্নে দেখলাম হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ক্লাস হচ্ছে। সেই ক্লাসে আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন আপনি একটু ভালো করে দেখেন। উনি নাকি আমাদের বিশ্বনবীকে স্বপ্ন দেখেছেন। তার মুখ থেকে কথাগুলো শোনার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই তার এই ভিডিওর কমেন্ট বক্সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটিই লিখে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা তার কথাগুলো একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেন। চলুন তারপরে এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলতেছি। আমি স্বপ্নে দেখলাম হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ক্লাস হচ্ছে। সেই ক্লাসে দর্শ দিচ্ছেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাস করাচ্ছিলেন। তো আমি হাটহাজারী মাদ্রাসার যে দাওরায়ে হাদিসের দারুল হাদিসের যে রুম, এই রুমে আমি ঢুকতে চাইলাম। ছাত্ররা বলতেছে যে হযরত ক্লাস করতেছে, এই মুহূর্তে ঢোকা যাবে না, ঢোকার অনুমতি নাই, হযরতের সাথে দেখা করতে চাইলে আপনি অপেক্ষা করেন। তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে হযরতের সাথে আমি দেখা করব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখব, আমাকে যেতে দিন। কিন্তু আমাকে কোনোভাবে ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কখন আসবেন, হযরতের সাথে সাক্ষাৎ করব। তো হযরত ক্লাস শেষ করার পর ক্লাস থেকে বের হয়েছেন। বের হওয়ার অনেক ছাত্ররা হযরতের পিছনে পিছনে আসতেছেন। তো বের হয়ে সাথে সাথে আমার হাত ধরে ফেললেন। এই জিনিসটা আমার শরীরটা মনে নাই যে হযরত আমার হাত ধরে ফেললেন নাকি আমি হযরতের হাত ধরে ফেললাম। তবে যতটুকু মনে পড়ে আমার যে হযরত আমার হাত ধরে ফেললেন। হাত ধরে ফেলার পর আমি হযরতকে সালাম দিলাম। মুআনাকা করার সুযোগ পাই নাই, ওখানে অনেক মানুষ জড়ো ছিল স্বপ্নের ভিতরে। তো আমি সালাম দিলাম হযরতকে। সালাম দেওয়ার পরে হযরতও সামনে আগাচ্ছে, আমিও সামনে আগাচ্ছি। হযরত আমার হাত ধরা অবস্থায় আমার হাত এভাবে ধরে রাখছেন। তো হযরতও সামনে আগাচ্ছেন, আমিও সামনে আগাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম যে একটা বিরানির ড্যাগের মতো একটা ড্যাগ পাতিলা। তো এই বিরানির পাতিলার থেকে হযরত একটা গোস্তের টুকরা উঠিয়ে খেলেন। আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারের দরজা গোস্ত অর্ধেক খেলেন। খাওয়ার পরে বাকি গোস্তের টুকরা আমার হাতে দিলেন, বললেন এটা তুমি খাও। পরে আমার যতটুকু মনে পড়ে সেই গোস্তের টুকরা আমি খেলাম। তো দর্শক, আপনারা তো তার মুখ থেকে কথাগুলো শুনলেন। এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত করে যাবেন। আসলে সে কি কথাগুলো বানিয়ে বলছে নাকি সত্যি সে স্বপ্ন দেখেছে। আর অবশ্যই আপনি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক ফলো করে আমার পেজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।